হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের নিয়ে আসছি নতুন ব্লগ প্রায় 1 মাস পর। সো কক্সবাজার ব্লগে তো আপনারা অনেক সাপোর্ট দিয়েছিলেন। আচ্ছা, এগুলো বাদ দিই। আজকে আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে বান্দরবন। আমরা কক্সবাজার থেকে আমরা চলে গিয়েছিলাম বান্দরবন। আর আগেই বলে দিই, বান্দরবন কিন্তু হাঁটার রাস্তা, যারা হাঁটতে পারেন তাদের জন্য বান্দরবন বেস্ট। সো আমরা হচ্ছে বান্দরবনে পৌঁছে গিয়েছি, এটা আপনারা আগেই দেখতে পেরেছেন। এখন আমরা স্পটটা কি এটা তো আপনাদের বলবো না। আচ্ছা, এখন আমরা গিয়েছিলাম হচ্ছে মেঘালয়ে যাওয়ার পর আমরা এত ভালো এক্সপিরিয়েন্স পাই নাই, আমার মতে যেটা মনে হয়। কিন্তু ভালো লেগেছে, খারাপও না ভালো না, মানে দুইটা মিক্স। আর বান্দরবনে হাঁটতে হয় এটা আমি ভিডিও শুরুতে আগে বলে দিয়েছি। সো আমি তো হাঁটতে পারি না, এর জন্য আমি জুতা খুলে খুলে হাঁটছিলাম। এর জন্য আমার এত বিরক্ত লাগছিল, আর একে তো গরম ছিল। আর এর মধ্যে বান্দরবন আপনারা কিন্তু শীতের সিজনে যাবেন, কারণ গরমের দিনে গরমে রোদে পুড়ে আপনি শেষ। সো এখানে আমরা একটা রাস্তা হাঁটার পথে দেখে একটা দোকানে মানুষটা ছিল। সবাই বলেন তো, আপনারা কি এতটুকু রাবারের সাইজে কলা কেউ কি খেয়েছিলেন? কিন্তু আমরা খেয়েছিলাম। এগুলোর প্রাইস ছিল 10 টাকা। আপনাদের দেখাতে পারছি না কারণ এখানে ভিডিও ক্লিপ নেই, এর জন্য আর ভিডিও ক্লিপে নেওয়া হয় নাই, আবার নেইও নাই। ঘোরার সময় আর কোনো ভিডিও নেওয়া নেই না, এত আমি ভুলে গিয়েছিলাম ব্লগের কথা। আচ্ছা বাতি। আর আমরা ওই কলাগুলো খেয়েছিলাম, আর ওই কলাগুলো বড় কলাগুলোর থেকে এত মিষ্টি বলার বাহিরে। আর যারা বান্দরবনে যাবেন তারা অবশ্যই ওই কলাগুলো ট্রাই করবেন, তারপর বলবেন যে কেমন ওই কলাগুলো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওই কলাগুলো। আর আমি এত ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাই গাইস, আজকের ভিডিওটা ছোট হয়েছে, সো সরি।